আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো আজ আমার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গমের ক্ষীর। আপনারা অনেকে গ্রামে গঞ্জে গমের ক্ষীর রান্না করে খেয়ে থাকেন। তো আমি এবং আমার বউ মিলে আজকে গমের ক্ষীর খাওয়ার জন্য রান্না করতে বলেছিলাম। তো সে রান্না করেছে, তো কিভাবে রান্না করেছে তো সেটি এখন আমি বলবো। তো আমি এই গমের ক্ষীর কিভাবে রান্না হয়েছে সেটি আজকে আপনাদেরকে বলছি। তো প্রথমে প্রথমে গমটা সুন্দরভাবে পানিতে পরিষ্কার করার পরে আপনি একটি প্রেসার কুকারে গমটি সিদ্ধ করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। গমটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে আবার আরেকটা পাত্রে সেখানে আপনার পরিমাণ একটু পানি, চিনি, দুধ, হালকা পরিমাণ মতো লবণ দিয়ে ক্ষীরটাকে জ্বালাবেন। এবং আপনারা ক্ষীরটাকে বসানোর আগে দুধটা ভালো করে গরম করে নেবেন। গরম দুধ দিলে পরে আপনার দুধটা না ফাটার বেশি। তো যত যদি স্বাদ বেশি চান তাহলে দুধটা একটু বেশি করে দেবেন এবং চিনি পরিমাণ মতো এবং হালকা একটু লবণ পরিমাণ মতো দেবেন। তো তারপরে আপনারা কিন্তু ক্ষীরটা যখন বসাবেন, বসানোর পরে এটা কিন্তু আস্তে আস্তে জাল দেবেন যাতে নিচে ধরে না যায় এবং একটু বারে বারে একটু নাড়াচাড়া করে দেবেন। এবং যখন আস্তে আস্তে পানি শুকিয়ে দুধটা স্বাদ মতো হবে আর যখন আপনার মানে গায়ে গায়ে লেগে যাবে, একটু দইয়ের মতো ভাবটা চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর দইয়ের মতো হয়ে আছে। তো এরকম ভাব যখন হয়ে যাবে তখন আপনারা কিন্তু ক্ষীরটা মানে গমের ক্ষীর এগুলো খুবই স্বাদ হয়েছে। আপনারা সুস্বাদু করে রান্না করতে পারবেন, কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দেবেন। তো আজ এ পর্যন্তই। তো